প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে ধানমন্ডি ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়ি ভাঙার একেবারে সর্বশেষ পরিস্থিতি কি সেটা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা দেখছি এই যে যেই মূল বাড়িটি ছিল, যেখানে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি একেবারেই ধ্বংসপ্রায়। এখন শুধু কিছু রড ঝুলে আছে, আর যে সামনের অংশটি সেটি একেবারেই ভেঙে গেছে। এখন যে রডগুলো রয়ে গেছে এগুলো কিন্তু সাধারণ এবং শ্রমজীবী যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু এই রডগুলো এখান থেকে খুলে নিয়ে যাচ্ছেন। আপনাদের যদি আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে ধানমন্ডি ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়ি ভাঙার একেবারে সর্বশেষ পরিস্থিতি কি সেটা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা দেখছি এই যে যেই মূল বাড়িটি ছিল, যেখানে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি একেবারেই ধ্বংসপ্রায়। এখন শুধু কিছু রড ঝুলে আছে, আর যে সামনের অংশটি সেটি একেবারেই ভেঙে গেছে। এখন যে রডগুলো রয়ে গেছে এগুলো কিন্তু সাধারণ এবং শ্রমজীবী যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু এই রডগুলো এখান থেকে খুলে নিয়ে যাচ্ছেন। আপনাদের যদি আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে দেখা যাবে এই যে ঝোলা রডগুলো, এই রডগুলো কিন্তু যারা এখানে আছেন, শ্রমজীবী যারা আছেন তারা এই যে রড, তারপরে যে পাইপগুলো ছিল, সুয়ারেজ লাইনের যে পাইপগুলো ছিল সেগুলো খুলে নিয়ে গেছেন। বৈদ্যুতিক লাইনের যে তারগুলো ছিল সেই তারগুলো খুলে নিয়ে গেছেন। এখনো কিন্তু সেটি এখনো চলমান আছে। গত পরশুদিন রাতে এই ভবনটি ভাঙার জন্য একটি ভারী যন্ত্র আনা হয়েছিল, এক্সকাভেটর আনা হয়েছিল। সেই এক্সকাভেটরটি দিয়ে সামনের অংশটি ভেঙে ফেলা হলো, পাশের অংশটি কিন্তু ভাঙা সম্ভব হয়নি, কারণ সেই জায়গাটি একটু সরু, সেখানে এক্সকাভেটরের পৌঁছানো সম্ভব ছিল না, যার কারণে ওই অংশটুকু এক্সকাভেটর দিয়ে ভাঙা সম্ভব হয়নি। ওই অংশটুকু কিন্তু হাত দিয়ে ভাঙা হচ্ছে। আর এই যে অংশটুকু, এখানে যে অংশটুকু বাকি আছে সে ভাঙা হয়েছে, সেখান থেকে রড খুলে নিয়ে যাচ্ছে। যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন। এছাড়া এখানে দর্শনার্থী বা উৎসুক জনগণ যারা দেখতে এসেছেন তাদের ভিড়ও কিন্তু বেশ স্পষ্ট। আমরা কিন্তু এই জায়গাগুলোতে যেমন হাতুড়, তারপরে ব্লেড নিয়ে আসতে দেখছি, তেমন কিন্তু ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতিও নিয়ে আসতে দেখেছি অনেককে। তারা এগুলো দিয়ে এই যে রডগুলো কাটছেন। এই যেই বাড়িটি আওয়ামী লীগের বিভিন্ন জাতীয় এবং দলীয় অনুষ্ঠানগুলোতে যে বাড়িটি কেন্দ্র ছিল, বিভিন্ন আয়োজনের কেন্দ্র ছিল, সেই বাড়িটি কিন্তু এখন শুধুমাত্রই ধ্বংসাবশেষ, শুধুই একটি ধ্বংসপ্রাপ্ত কাঠামো, কিছুই বাকি নেই। এই আপনারা জানেন যে ভাঙার সূত্রপাত থেকে কিভাবে এই ভাঙার ঘোষণা আসলো। তবু যদি আপনাদের আমি একটু বলি, গত পরশুদিন রাতে একটি কর্মসূচির ঘোষণা ছিল আওয়ামী লীগের মার্চ টু 32। সেই কর্মসূচির অংশ হিসেবে রাত 8টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের শাহবাগ থেকে এই যে ধানমন্ডি 32 বাড়ি, এই বাড়িতে মার্চ করার কথা ছিল, কিন্তু এই ঘোষণা আসার পরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও কিন্তু সাধারণ উৎসুক জনগণ যারা আছেন তারা এখানে, দুঃখিত, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা পরশুদিন সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান নেন, এবং সেই অবস্থান থেকে ঘোষণা এসেছিল যে এই বাড়িটি ভেঙে ফেলা হবে। আমরা এখনো কিন্তু এই যে বাড়িটির ভেতরে আছে, যে অংশটি এখনো ভাঙা হয়নি, সেই অংশটিতে
আমরা একটু ওপরের তলায় যাওয়ার চেষ্টা করব, এই বাড়িটির ওপরে থেকে দেখানোর চেষ্টা করব। শুধু এই বাড়িটি নয়, এর পেছনে নতুন একটি ভবন তৈরি করা হয়েছিল। এই ভবনটির পেছনে একটি ভবন তৈরি করা হয়েছিল যেখানে জাদুঘর করা হয়েছিল, সেটিও কিন্তু ভেঙে সেটি থেকেও কিন্তু সেখানেও ভাঙচুর করা হচ্ছে এবং সেখান থেকেও রড, বৈদ্যুতিক তার এগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি এখানে একটি পরিবার এক সপরিবারে এসেছেন এই জায়গাটি দেখতে। দেখুন এই যে কংক্রিটের আস্তরণগুলো ভেঙে ভেতর থেকে রড বের করা হচ্ছে। আমরা দেখছি এখানে ছোট ছোট শিশুরাও আছে, যারা এই জায়গাটি দেখতে এসেছে, ঘুরতে এসেছে। নিচে কাচের টুকরা। ভাই কতক্ষণ ধরে ভাঙার চেষ্টা করতেছেন? ওটা ভাঙতেছি তো 11টা থেকে ভাঙা শুরু করছি। এখন প্রায় মনে হয় তো কটা বাজে, 2:30 মতন বাজে মনে হয়। এই পর্যন্তই ভাঙতাছি, কিন্তু ভাঙার আরো চেষ্টা করতেছি, ভাঙ্গে কুলাইতাম পারতাছি না। চেষ্টা করতেছি ভাঙ্গালামো, ভাঙ্গে শেষ করে দিব একবারে। এখান থেকে এই মন 2 মন, এই কেজি মনে করেন 45-50। এটা 2 জনে মিলে ভাঙতেছি। খরচ তো উঠবেই, কারণ করতেছি। এটা তো আরেকজনের জিনিসই। এখন তো মানুষের তা ধরো লুটে পুটে ধরো এই বিল্ডিংটা হয়েছে, আর ওই পাশে কত করছে, নিচে কত সুন্দর একটা সুড়ঙ্গ মতো বানাইছে। হ্যাঁ দেখছি মামা, দেখলে তাকালেই তো, নিচে তাকালে ভয় করে। ভাঙেন। আমরা দেখছিলাম, কথা বলছিলেন একজন, সেই বেলা 11টা থেকে তারা ভাঙা শুরু করেছেন এবং এখনো তাদের কাজ চলছে। আমরা আরেকটু ওপরে যাব। এই যে এই দিকটাতেও, এই যে পাশে কিন্তু অন্যান্যদের বাড়ি। পরশুদিন রাতে কিন্তু আমরা বেশ আতঙ্কিত অবস্থায় দেখেছি, এই বাড়িটিকে ঘিরে যাদের বাড়ি আছে তাদের বেশ আতঙ্কিত দেখেছি। বিশেষ করে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারা বেশ আতঙ্কিত হয়ে গিয়েছিল যে এই আগুন ছড়িয়ে না পড়ে। এই ভবনটি কিন্তু এই মুহূর্তে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলা চলে, কারণ এই যে বিশাল পরিমাণে ভাঙচুর, এই ভাঙচুরের কারণে কিন্তু ভবনের যে মূল শক্তি, মূল ভিত্তি, সেগুলো অনেকাংশেই দুর্বল হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এই জায়গাগুলো। এই ভবনটি আমরা দেখছি এই পাশে, এই যে এই ভবনটি একটি ব্যক্তি মালিকানাধীন ভবন। এই পাশেও বেশ কিছু ভবন আছে। আমরা একটু কথা বলি।
ভাই একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমরা আসছি 1 ঘন্টার উপরে হয়। এইখানে ভাই দেখলাম তো যে মানুষের যে কি ক্ষোভ, এই ক্ষোভ যে ভবিষ্যতে যারা এই দেশের প্রধানমন্ত্রী কিংবা দেশ পরিচালনার জন্য আসবে, তারা যদি এই যে দুর্নীতি করে তাদেরও এই অবস্থা হবে। এখন সামনে দেয় এটা নিয়ে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই, এখন হইলো নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। এখন যারাই আসবে সঠিকভাবে দেশ পরিচালনা করলে স্যালুট পাবে, আর যদি সঠিকভাবে দেশ পরিচালনা না করে তারা এই অবস্থা হইব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, যিনি উৎসুক জনতা হিসেবে এখানে এসেছেন, দেখতে এসেছেন, ঘুরতে এসেছেন। তিনি বলছিলেন যে এই যে ভবনটি ভাঙা, এটি সাধারণ মানুষের ফ্যাসিজমের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সাথে সাথে ভবিষ্যৎ শাসক যারা আছেন তাদের কাছেও কিন্তু মেসেজ এটি, যে যদি ভবিষ্যতে কেউ ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের পরিণতিও একই পর্যায়ে হবে বলে তার সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের মত। এই পাশে আমরা দেখছি একটি আস্ত ছাদ। এই এই ভবনটুকু শৌচাগার হিসেবে ব্যবহৃত হতো, সেই শৌচাগারের আস্ত ছাদ কিন্তু ভাঙার চেষ্টা করছে মানুষেরা। আর এই যে ভবনটি, এই ভবনটি ছিল জাদুঘর। এই ভবনটি পরবর্তীতে তৈরি করা হয়েছিল এখানে যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর, সেই স্মৃতি জাদুঘরের একটি বড় অংশ ছিল এই যে দিকটাতে। আমরা কিন্তু এখানে যেমনটা বলছিলাম বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স, লিঙ্গের মানুষ এখানে এসেছেন, শুধু পুরুষেরা না, নারীরা, শিশুরা সবাই কিন্তু এই যে ধানমন্ডি 32-এর বাড়িটি, যে বাড়িটি শুধুমাত্র এখন একটি ধ্বংসাবশেষ, সেই বাড়িটি দেখতে এসেছেন। আমরা একটু যদি নিচে ফিরে যাই আবার, ভাঙতাছি, ভাঙে বিক্রি করবো, জানি না বিক্রি করে কিছু খাবো। জি জানি না। খুব বেশি আর বাকি নেই এই ভবনের। এটি ধানমন্ডি 32-এর সামনে যে লেকের যে ধানমন্ডি 32-এর যে সড়কটি, সেই সড়কটি আমরা দেখেছি বিগত সরকারের সময় কিন্তু এই সড়কটিতে যান চলাচল এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।